একবার হলেও এই জায়গাটা ঘুরতে আসবে। সাইড থেকে পুরো কল্যাণী স্টেশনটা কত সুন্দর লাগছে দেখো। এই যে ফাইনালি চলে এসেছি আমাদের ট্রেন, 1 ঘন্টা ওয়েট করার পরে। এখন বিএমডাব্লিউ নিয়ে বার হয়ে গেছি। তুমি বিশ্বাস করবে না, কল্যাণীতে এমন জায়গা আছে। কল্যাণীতেও একটা সুন্দর নদী আছে, এই সাইডে আছে নদী, এই সাইডে হুগলি নদী আছে। আমি সাইড বেশি সুন্দর লাগছে কারণ ওই সাইড চারি সাইডে পার্ট করেছে। তো এই মাছ এর আগে আমি কোনোদিনও দেখিনি। এটা রিঠা মাছ পেয়েছে, কোনোদিনের নাম শুনেছি কি হয় বলো। ঘুরতে এসে আটকে পড়ে গেলাম। দেখো কত বৃষ্টি হচ্ছে, এবার কীভাবে যাবো। ঠিক আছে, খুব জোরে বৃষ্টি হয়ে গেলে, রাত হয়ে গেলে আবার যেতে অনেকটা রাস্তা, তো রাত হয়ে গেলে আবার যেতে একটু অসুবিধা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন কল্যাণীতে আছি, দেখতেই পাচ্ছ। তা কল্যাণীতে আসলাম, ভাবলাম একটু ঘুরবো। এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কত সুন্দর ওয়েদার হচ্ছে দেখো। কল্যাণীতে আসলাম, এসে বৃষ্টি শুরু হয়ে গেছে চারি সাইডে। আর কল্যাণীটা এখন মডার্ন সিটি তৈরি করছে। এই যে চারি সাইডে পুরো পরিষ্কার করে ওই সাইডে লিফট তৈরি করছে। ব্রিজের ওপর থেকে দেখো নিচেটা কত সুন্দর লাগছে, আকাশটা কত সুন্দর লাগছে, মানে পুরো পরিবেশটা এত সুন্দর লাগছে না, জাস্ট দেখো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। স্টেশন দেখো কত সুন্দর লাগছে নতুন লুকে। আর স্টেশনের বাইরে এসে যারা কল্যাণীতে অনেক দিন আসেনি তারা হয়তো দেখো কত সুন্দর তৈরি করেছে। এই পুরো স্টেশনটা চত্বরটা পুরো পরিষ্কার করেছে। এই সাইডে একটা বোর্ড লাগিয়েছে এখানটাতে, আর এই সাইডে গ্যারেজ ছিল, সেই গ্যারেজটা তুলে দিয়েছে। আর এই সাইডে একটা নতুন একটা বিল্ডিং তৈরি করেছে। চলো স্টেশনের বাইরে চলে যাই। স্টেশন থেকে বার হয়ে আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। তা পুরো কল্যাণীটা হেঁটে ঘোরাটা কোনো সম্ভব না, তো আমার ঘোষপাড়াতে সাইকেল আছে। সাইকেলটা নিয়ে পুরো কল্যাণীটা ঘুরবো। এই দেখো 4 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। ট্রেন আছে 9টা 9:45 আই থিঙ্ক ট্রেনটা আছে। যাই, তারপরে ঘোষপাড়ায় নেমে তারপরে সাইকেলটা নিয়ে তারপরে ঘুরতে যাবো। এই সাইড থেকে পুরো কল্যাণী স্টেশনটা কত সুন্দর লাগছে দেখো। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা ছিল না আগে, এই বিল্ডিংটা পরে করেছে। আর এখানটাতে পুরো বড় সাইকেলের গ্যারেজ ছিল, সেটা পুরো ভেঙে দিয়েছে। আর কল্যাণীটা পুরো মডার্ন স্টেশন তৈরি করছে। পুরো যা আছে এর থেকে আরও সুন্দর তৈরি করবে। ফাইনালি চলে এসেছি আমাদের ট্রেন, 1 ঘন্টা ওয়েট করার পরে। 1 ঘন্টা লেগে গেল ফাইনাল ট্রেনটা আসতে। ভেবেছিলাম 45 মিনিট লেগে যাবে, আরও বেশি লেট করেছে ট্রেনটা। তা ঢুকতে লেট। যাই, উঠে পড়ি ফটোফট ট্রেনে, যাই গিয়ে বসি, এবার ডাইরেক্ট ঘোষপাড়া স্টেশনে গিয়ে দেখাচ্ছি। চলে এসেছি। তোমাদের মনে হলেই হতে পারে যে আমি আবার কল্যাণী ঘুরবো, তা কল্যাণী নেমে আবার হলো ট্রেন কেন ধরছি। আমি বলে দিই প্রথমত যে কল্যাণী থেকে ঘোষপাড়া আসার জন্য বাই ট্রেনে আসা যায়, বাই অটো আসা যায়। তা আমি 1 ঘন্টা ওয়েট করলাম, একটা কারণের জন্য ওয়েট করলাম, তাই জন্য ট্রেনেই চলে আসলাম। যাই, এবার বাইরে যাই, বাইরে গিয়ে সাইকেল নিয়ে বাকিটা দেখাচ্ছি। স্টেশন বাইরে যাব, বাইরে গিয়ে সাইকেলটা নেবো, সাইকেলটা নিয়ে বাকিটা দেখাচ্ছি। আর এই সাইডে আছে ইউনিভার্সিটি, এই যে পাঁচিলটা পার করে ইউনিভার্সিটি আছে। এই ট্রেনটা গেলে এই ট্রেনটা 10টা 10 এবার রিটার্ন করবে। এখন বিএমডাব্লিউ নিয়ে বার হয়ে গেছি। তোমরা কেউ কি বিশ্বাস করবে এটা কল্যাণী? এই যে, হ্যাঁ এটা কল্যাণী। আজকে আমি শহরে ঘুরছি না, কল্যাণী পাশে একটা গ্রাম আছে, সেই গ্রামে যাচ্ছি। দেখো এটা হলো কল্যাণী। কেউ দেখিয়েছে কোনো দিনও? এমনও জায়গা আছে কল্যাণীতে। এই যে সাইডে জায়গায় যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। পুরো অনেকটা রাস্তা ভিতরে যেতে হবে, তা ডাইরেক্ট আমি ওখানে গিয়েই দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমি। শেষ পর্যন্ত থাকো, দেখতে হবে সব কিছু। তুমি বিশ্বাস করবে না, কল্যাণীতে এমন জায়গা আছে, দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখো। কল্যাণীতেও একটা সুন্দর নদী গেছে। বলতে পারবে এটা কি নদী? আমি বলছি এটা হলো হুগলি নদী আমাদের। ওই যে চারি সাইডে দেখো কত সুন্দর লাগছে, জল পুরো বেড়ে গেছে, অনেক বেড়েছে। ওই দেখো একজন মাছ ধরছে, আই থিঙ্ক এখানে। হ্যাঁ, এটা মাছ ধরছে। একবার হলেও এই জায়গাটা ঘুরতে আসবে। বিশ্বাসই করা যাবে না যে কল্যাণীতে এত সুন্দর জায়গা আছে, যে মানে ওইদিকে শহরে গেজির ভিতর থেকে, গ্যাঞ্জামের ভিতর থেকেও এখানে এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। দেখো এই সাইডে আছে নদী,
এই সাইডে হুগলি নদী আছে, আমি সাইড দিয়ে রাস্তা আছে, সেই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো, চলো দেখা। ওয়েদার রয়েছে হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, কত সুন্দর ওয়েদার রয়েছে। আর এখানটাতে আই থিঙ্ক এটা কেউ ঝিঙা গাছ লাগিয়েছে। তো সবাই তো বলবে যে শহর বাদ দিয়ে কেন গ্রামে দেখাচ্ছ। শহর তো সবাই দেখে, আমি একটু গ্রাম নাই দেখাই। আগে এইগুলো হলো ঝিঙা গাছ লাগিয়েছে। জানি না আর ও সবার ভাষায় কি বলে, এক এক জায়গায় এক এক রকম বলে। আই থিঙ্ক সুন্দর দেখা যাচ্ছে। আর উপরে রাস্তা ইয়ে পড়ছে, বৃষ্টি পড়ছে হালকা, আর উপরে যে তার আছে না, তারে চিট 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 করে আওয়াজ করছে। এখন বেশি সুন্দর লাগছে কারণ ওই সাইড চারি সাইডে পাট করেছে, তো অন্য সময় এগুলো ফাঁকা থাকে। আর জল প্রচুর বেড়েছে, জল পুরো উপরে ফেঁপে চলে এসছে, উপরে উঠে এসছে। আপনারা যারা কল্যাণীতে আসেন অন্তত হলেও এই জায়গাটায় ঘুরতে আসবে। আমি বলছি জায়গাটা হলো কল্যাণী এটা চরসরাটি। কত সুন্দর লাগছে দেখো। বেশি দোকান নেই, দেখো কত জোর বৃষ্টি চলে এসছে আবার। এখানে অত বেশি দোকান টোকান নেই, কিন্তু জায়গাটা সুন্দর আছে, দেখো কত সুন্দর। এমনি বিকালবেলা এসে বসার জন্য খুব সুন্দর জায়গা। এখানে দু একটা দোকান আছে হালকা পাতলা। আর এখানে একটা মন্দির আছে। মাছটা ধরেছে, এই মাছ এর আগে আমি কোনোদিনও দেখিনি। হ্যাঁ, কি বলছেন কাকু? কটা হয়েছে? ওই মাছই 4টে। এই যে কাকুরা মাছ পেয়েছে। কি মাছ বললেন, নাম কি বললেন মাছের? রিঠা। দেখো রিঠা মাছ পেয়েছে, কোনোদিনও নাম শুনেছি কি সবাই বলো। কাকু এটা হাতে তুলে দেখানো যাবে? ঠিক আছে ঠিক আছে ভাই। এসেছিলাম ঘুরতে এসে আটকে পড়ে গেলাম। দেখো কত বৃষ্টি হচ্ছে। গঙ্গার ভিডিও দেখাতে এসে আমি আটকে পড়লাম গঙ্গায় এসে। কত বৃষ্টি হচ্ছে, এবার কীভাবে যাব? এই যে পুরো জল কোথায় চলে এসছে পুরো। জল পুরো জল ওপর পর্যন্ত চলে এসছে। ওই যে ওই সাইডে কিছু কিছু কারখানা আছে। চলে যাবো, বৃষ্টি থামলে এবার চলে যাবো। কারণ এইদিকে খুব জোরে বৃষ্টি হয়ে গেলে, রাত হয়ে গেলে আবার যেতে অনেকটা রাস্তা, তো রাত হয়ে গেলে আবার যেতে একটু অসুবিধা হবে। চলো তাহলে যাই। দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর আগেও যদি দেখে থাকো তো কেউ কি দেখেছো আগে এই জায়গাগুলো, যে জায়গাগুলো আজকে আমি দেখালাম। আর যদিও তোমরা হয়তো বলবে যে গ্রাম শহর দিয়ে শুরু করে লোড করে গ্রাম দেখালো, তাহলে সবাই তো শহরটা দেখাই, আমি না একটু গ্রামটা দেখালাম। আর ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি, কারণ বেশি আবার বড় হয়ে যাচ্ছে। ওকে, টাটা।